08 সাবির। ঠিক আছে, টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 20 জন হয়ে গেছে, অনেক আজকে অনেক উপস্থিত। আচ্ছা, আমরা আজকে দেখবো নিউটন র্যাপসন মেথড। ঠিক আছে, এর আগে আমরা দেখছিলাম আরো দুইটা মেথড পড়াইছি। প্রথম মেথড পড়াইছিলাম বাইসেকশন, দেন দ্বিতীয় দিন পড়াইছি ফলস পজিশন, আজকে নিউটন র্যাপসন মেথড। ম্যাথগুলো একই রকম, মানে ফর্মুলাগুলো একই রকম থাকবে, আসলে পয়েন্ট ধরতে হয়, ধরে ক্যালকুলেশন সব একই টাইপের। এগুলো তো ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনগুলো একই রকম টাইপের। তো এইটার জন্য একটা থিওরাম, প্রথমে আমার একটা থিওরি বুঝতে হবে, দেন সেখান থেকে একটা ফর্মুলা পাবো, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করবো। ঠিক আছে, আমরা দেখি নিউটন র্যাপসন মেথডে কি আছে। প্রথমে আমার একটা কাজ করতে হবে যে লেট এক্স নট বি অ্যান অ্যাপ্রক্সিমেট রোড। মানে আমি যে একটা প্রবলেম সলভ করব তার জন্য তো, মানে একটা যে কোনো প্রবলেমের রুট আসলে তার মানে ঘাত কত সেটার উপর নির্ভর করে কয়টা রুট হবে, কিন্তু সেগুলোর ভিতরে যে কোনো একটা রুট ধরে নিলাম, একটা সমাধানের যে কোনো একটা রুট ধরে নিলাম এক্স নট, এটা একটা অ্যাপ্রক্সিমেট রুট ধরে নিলাম অফ এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, মানে এই ফাংশনের। এখন ফাংশনটা তো যেহেতু আমি থিওরাম পড়তেছি, এখানে তো নির্দিষ্ট কোনো ফাংশনের কথা বলা যাবে না, এফ অফ এক্স নিজে একটা ফাংশন। তো সেই ফাংশন ইকুয়াল টু জিরো, মানে একটা ফাংশনের এইটার যে সমাধান হবে সেই সমাধানটা ধরে নিলাম এক্স নট, এটা ধরে নিলাম আমরা। এবং লেট এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ বি দ্য কারেক্ট রুট সো দ্যাট এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এটা আসলে নিউটন র্যাপসন মেথডের স্টেটমেন্টটা পড়তেছি আমরা। প্রথমে আমরা একটা ফাংশন নিলাম, ফাংশনের ওইখানে একটা এক্স নট, একটা অ্যাপ্রক্সিমেট রুট নিলাম, নেওয়ার পর আবার বলতেছি যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ। এটা তোমরা যখন নিউমেরিক্যাল মানে ডিফারেন্সগুলো বুঝবা, তখন দেখবা যে এখানে এইচ হচ্ছে একটা স্কেল ফ্যাক্টর। যে কোনো একটা মানে এক্স এর ভ্যালুগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকবে, তখন এক্স নটের পরের পয়েন্টটা কিন্তু হয় এক্স ওয়ান, তারপরের পয়েন্টটা এক্স টু, এরকম এক্স এন পর্যন্ত পয়েন্ট থাকে। তো আমরা যখন এক্স ওয়ান পয়েন্ট বের করবো, তখন এক্স নট প্লাস এইচ যোগ করতে হবে। এইচ হচ্ছে এক্স নট থেকে এক্স ওয়ানের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় স্কেল ফ্যাক্টর। এখন আমরা যদি এক্স টু পেতে চাই, তাহলে এক্স টু ইকুয়াল টু লিখতে হবে এক্স ওয়ান প্লাস এইচ। এরকম করে করে এটা এন পর্যন্ত আপডেট হবে। এইচ হচ্ছে একটা দূরত্ব, ডিস্টেন্স, একটা পোর্শনের দূরত্ব, স্কেল ফ্যাক্টর যেটাকে বলা হয়। তাহলে আমরা জানবো এক্স নটের চেয়ে কিন্তু অবশ্যই এক্স ওয়ান বড় হবে, বেশি জায়গা, মানে তার লিমিটটা বেশি থাকবে। তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ বি দ্য কারেক্ট রুট। যদি কারেক্ট রুট ধরে নেই, লেট ধরে নিলাম এক্স ওয়ানটা কারেক্ট রুট, সো দ্যাট যদি কারেক্ট রুট হয়, অবশ্যই যদি হয়, তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, ওই ফাংশনটা ওই কারেক্ট রুট দ্বারা অবশ্যই স্যাটিসফাই হবে। যদি স্যাটিসফাই হয়, তাহলে আমরা সেই এক্স এর জায়গায় এক্স ওয়ান বসবো, ইকুয়াল টু জিরো হবে, মানে সিদ্ধ হবে আর কি সমীকরণটা, ওই ফাংশনটা সিদ্ধ হবে। প্রথমে ধরে নিয়েছিলাম যে এই এক্সটা এক্স নট দ্বারা সিদ্ধ হবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট রুট ধরে নিলাম। তারপর আমরা কারেক্ট রুট ধরে নিলাম যে এক্স নটের চেয়ে এক্স ওয়ানটা হচ্ছে বি দ্য কারেক্ট রুট, সো দ্যাট তাই এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এটা একটা স্টেটমেন্ট আর কি, যে একটা ফাংশনের যে আমরা রুটগুলো ধরবো, সেই রুটগুলো দ্বারা ওই ফাংশন স্যাটিসফাই হয়। এটা নিউটন র্যাপসন মেথডে বলছে। আমি তো থিওরামটা প্রমাণ করবো, এর জন্য এগুলো গল্পটা করতে হবে। তাহলে এখান থেকে আমার এই মানটা কাজে লাগবে, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ। এটা আমার মনে রাখতে হবে যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ। এটা হয়তো পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করবো যে এগুলো কিভাবে স্কেল ফ্যাক্টরগুলো এরকম হয়। আচ্ছা, তারপরে দেখি এখানে আবার টেইলরস থিওরাম কাজে লাগতেছে। আমরা ক্যালকুলাসে হয়তো বা টেইলরস থিওরাম পড়ছি আজকে। আচ্ছা, বুঝলাম না, রাকিবের দুইটা আইডি, একাই দুইজন? রাকিব তো ডাবল আইডি দিয়ে জয়েন করতেছে। তো এক্সপান্ড, এই যে এক্সপান্ডিং এফ অফ এক্স নট প্লাস এইচ মানে হচ্ছে এক্স ওয়ান, এফ অফ এক্স নট প্লাস এইচ মানে হচ্ছে এক্স ওয়ান, বাই টেইলর সিরিজ উই অবটেন। আমার এই যে টেইলর সিরিজটা সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে যে টেইলর সিরিজটা কিভাবে যায়। একটা ফাংশন যেন, তারপরে ফাংশনটা হবে ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, এরকম করে করে ডেরিভেটিভ বাড়তি থাকবে। তো এইখানে যেটা থাকবে, এইখানে এইচ নট, মানে এইচ এর পাওয়ার থাকবে নট, এই জন্য ওয়ান হয়ে যাবে সবগুলো প্রথমটায়। আর এইখানে এইচ মানে, মানে এইচ এর উপর পাওয়ার এক আছে, নিচে ফ্যাক্টোরিয়াল ওয়ান। তো ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান সমান আমরা জানি ওয়ান, আর এইচ এর উপর পাওয়ার এক মানে তো ওইটাই। এটাকে বলা হয় মানে টেইলরস থিওরাম বা টেইলর সিরিজ। টেইলর সিরিজটা এভাবে বৃদ্ধি পায়, তার ফাংশনটা ডেরিভেটিভ হয়,
তারপরে স্কেল ফ্যাক্টর এখানে থেকে এইচ নট, এখানে থেকে এইচ ওয়ান মানে ভাগ ফ্যাক্টরিয়াল ওয়ান, তারপরে এইচ স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু, তারপরে টার্মে হবে এইচ কিউব ফ্যাক্টরিয়াল থ্রি, তারপরে ফাংশনের থার্ড ডেরিভেটিভ একটা পয়েন্টের ক্ষেত্রে, এটা একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা টেইলর সিরিজটা বলতেছি, সেটা এক্স নট পয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আসলে আমরা থিওরাম আলোচনা করতেছি। প্রথমে এই যে বললাম এক্স নট, আচ্ছা কারো কি কোনো সমস্যা আছে? এটা তো মুখস্থ করতে হলে আমার তো বুঝতে হবে বিষয়টা, যে এক্স নট এটা অ্যাপ্রক্সিমেট রুট দিলাম এই ফাংশনের, তারপরে আমি এই ফাংশনে আরেকটা কারেক্ট রুট দিলাম, সেটা হচ্ছে এক্স ওয়ান, তাহলে এটা দ্বারা স্যাটিসফাই করবে। আর এক্স নট প্লাস এইচ এর জন্য এই ফাংশন মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেহেতু ফাংশনের ভিতরে এটা দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো এই এক্স নট পয়েন্ট এটা এইচ তো স্কেল ফ্যাক্টর, আর এক্স নটের জন্য আমি টেইলরস থিওরাম কল্পনা করলাম ইকুয়াল টু জিরো। তারপরে বললাম যে টেইলরস থিওরামে আমার যেহেতু থিওরামটা প্রমাণ করলাম, আমার কি লাগবে আগে থেকে জানতে হবে, তো নেগলেক্টিং, এটা হচ্ছে নেগলেক্টিং মানে বাদ দেওয়া, দ্য সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডেরিভেটিভস, মানে এই টেইলরস থিওরাম থেকে আমি সেকেন্ড থেকে হায়ার অর্ডার যেগুলো আছে সবগুলো বাদ দিয়ে দিব। তাহলে কি করবো, এই যে ফার্স্ট অর্ডার পর্যন্ত নিব, ঠিক আছে, সেকেন্ড অর্ডার বাদ। আচ্ছা, এই যে ফার্স্ট অর্ডার পর্যন্ত নিব, তার মানে দুইটা টার্ম নিব, তাহলে সেই অনুযায়ী আমরা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বাদ দিব, কারণ এই থিওরামটা প্রমাণ করতে গেলে আমার হায়ার অর্ডার ইউজ করা যাবে না, হায়ার অর্ডার ইউজ করলে আমার থিওরাম প্রমাণ হবে না, সেই জন্য আমি হায়ার অর্ডারগুলো নেগলেক্ট করলাম। ঠিক আছে, একটা সিরিজ মানে এন সংখ্যক পর্যন্ত যোগ করা হয়, আমরা তো এর আগে দেখছি ট্রাঙ্কেশন এরর দেখছি আমরা, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ট্রাঙ্কেটেড করে দিই, হায়ার অর্ডারগুলো বাদ দিয়ে দিই, ঠিক এখানে আমি হায়ার অর্ডারগুলো বাদ দিলাম সেকেন্ড অর্ডার থেকে। তো এইচ এর একটা মান পাবো এখান থেকে, এই যে দুইটা জাস্ট এই যে এফ অফ এক্সটা ওই পাশে নিয়ে যাবো, তারপরে এফ প্রাইম এক্স দ্বারা ভাগ করে দেবো, তাহলে এইচ ইকুয়াল টু পাবো মাইনাস এফ অফ এক্স নট ভাগ এফ প্রাইম এক্স নট। এখন আমরা এই যে এটা পাইলাম, দেন আমরা কি করবো, পরের লাইনে যাই, দেখি কি আছে। A better approximation than x naught is therefore given by x1, বলতেছে এটা তো সহজ কথাই যে x naught এর চেয়ে x1 টা মানে বেটার অ্যাপ্রক্সিমেশন মানে বেটার আনসার দিবে, আবার x1 এর চেয়ে x2 টা বেটার দিবে, x2 থেকে যতবার আমার লুপ ঘুরবে ততবার বেটার আনসার দিবে, সেটা আমরা এর আগেও করে আসছি, যে যতবার আমরা মানে ইটারেটিভ করব, যত টাইমস করব আনসারটা তত মোর অ্যাকুরেট হবে বা অ্যাকুরেসির দিকে যাবে। তো এখানে বলতেছে এক্স নট এর চেয়ে এক্স ওয়ানটা বেটার, সেই জন্য আমরা এটা ব্যবহার করবো। এখন প্রশ্ন হয়েছে আমরা কিভাবে এখানে এই আসিফ সাদিক, কোন সমস্যা? প্রশ্ন করতে পারো আসিফ সাদিক, আসিফ সাদিক কই, আনমিউট করো, ওরে প্রশ্ন করো, আসিফের রোল কত? হ্যাঁ, আসিফ সাদিক 15/05, আনমিউট করো তুমি। মিউট করা কেন তোমার? আনমিউট করতে বলছি না, তুমি না এখানে দেখা যায় ক্লাসে জয়েন দিচ্ছি না। আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না তো স্যার। ও, তাহলে তো তুমি যে মার্ক করতেছিল মানে তোমার সমস্যা, আমি তো ভাবছি তুমি কোনো কোশ্চেন করবা, মানে তোমার কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে বলো, আমি আবার পড়ায় চলে যাব, যেহেতু তুমি মার্ক করতেছিলে আমি ভাবলাম সৃষ্টি আকর্ষণের জন্য। সমস্যা নাই স্যার। আচ্ছা আচ্ছা, এটা বলতে হবে, না হলে আমি, তুমি যে অন্য কেউ তো এরকম করতেছো না, তুমি যেহেতু এরকম করতেছো হয়তো তোমার কোনো কোশ্চেন থাকতে পারে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা এইখানে এইচ এর জায়গায় আমরা দেখি, এই যে আমরা কিন্তু প্রথমে যে এক্স ওয়ান মানে কি, এক্স ওয়ান মানে হচ্ছে এক্স নট প্লাস এইচ, তোমরা ফলো করো যে এখানে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ, মানে এক্স নট পয়েন্টের সাথে এইচ অংশ যোগ করলে এক্স ওয়ান পাবো। আবার যদি এক্স টু পেতে চাই, এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এইচ, মানে এই টোটালটার সাথে যদি আবার এইচ যোগ করি তাহলে এক্স টু হবে, মানে যতবার এইচ যোগ করবো এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, এখন এখানে আমরা যদি এটা ফর্মুলা হিসেবে নেই যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ, তাহলে এইচ সমান সমান কত, অবশ্যই এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বের করতে চাই তাহলে এইচ এর মান হবে এক্স নটটা এই পাশে চলে আসবে, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স নট। ঠিক আছে, এই যে মানটা এখানে বসাইছি, দেখো এই যে এইচ এর জায়গায় বসাও এক্স ওয়ান মাইনাস এক্স নট। ঠিক আছে, এই জায়গায় বসাইলাম, বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় বলো যে স্যার মানটা কিভাবে বসাইছেন আমি বুঝতে পারিনি। এই এইচ এর জায়গায়, এই এইচ এর জায়গায় আমি মান বসাইছি, তো মান কি বসাবো, এক্স ওয়ান মাইনাস এক্স নট, তারপরে এই পাশের বাম পাশের এক্স নটটা ওই পাশে মিলে এটা পাবো, মানে একটা লাইন গ্যাপ আছে, এখানে একটা লাইন গ্যাপ আছে, সেটা আমি তো বলেই দিচ্ছি যে এইচ এর জায়গায় মান বসাইছি, তারপরে ফাইনালি আমরা এটা পাবো যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট। এখন কি তোমরা বুঝতে পারছো যে এই টার্মটা কোথা থেকে আসলো? এইচ এর জায়গায় মান বসাইছি,
ক্যালকুলেশন করলে যে টার্মটা আসছে। তো আমরা জানি এইচ কোথায়, এইচ একটা স্কেল ফ্যাক্টর, তার এক্স মানে ফর্মুলা হচ্ছে x1 = x0 + h। ওইখান থেকে এইচ এর মানটা বসালে এই যে এইভাবে পাওয়া যায়। দেখো আমি কিন্তু x1 এর জন্য একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে ফর্মুলাটা একটু আমি যদি অ্যানালাইসিস করি, x0 একটা পয়েন্ট, মানে সব জায়গায় একটা পয়েন্টই, দেখো একটা পয়েন্ট, x0 পয়েন্টের জন্য আমি x1 পাবো। আর উপরে কি তার ফাংশনাল ভ্যালু, নিচে হচ্ছে তার ফাংশনের ডেরিভেটিভ ফর্ম। f প্রাইম মানে হচ্ছে একবার ডেরিভেটিভ করা, ঠিক আছে। এখানে দেখো নিচে কিন্তু যে হরে ডেরিভেটিভ দেওয়া আছে, উপরে হচ্ছে তার ফাংশন, ওই ফাংশনের ডেরিভেটিভ একটা নির্দিষ্ট পয়েন্টে, সেই পয়েন্টটা হচ্ছে x0, ঠিক আছে। এখন আমরা যদি এরকম অ্যাপ্রক্সিমেটলি যে আমরা সাকসেসফুলি বাড়াই, মানে অবশ্যই x2 এর জন্য এখানে কি হবে দেখো আমি বলে দিচ্ছি। এখন যদি আমি x2 এর জন্য কল্পনা করি, তাহলে x2 = অবশ্যই এখানে হবে x1, এই জায়গায় হবে x1, এই জায়গায় হবে x1, কোনো চেঞ্জ হবে না, জাস্ট যখন 3 হবে এখানে 2 হবে, মানে এই পাশে এক কম থাকবে, এই পাশে এক বেশি থাকবে, কারণ আমরা এই পাশের ভ্যালুগুলো বের করবো, তার আগের প্রিভিয়াস ভ্যালুগুলো অবশ্যই কাজে লাগবে, সেই জন্য এইদিকে এক কম থাকবে। এই যে এখানে সেটাই বলে দেওয়া আছে, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন আর গিভেন বাই x2, x3, xn + 1। আমরা যদি n সংখ্যকের পরের টার্মটা বের করতে চাই, তাহলে যে এটা মানে লাস্ট কোডটা এখানে দেওয়া আছে, n সংখ্যকের পরের কোডটা যদি আমরা বের করতে চাই, তাহলে xn + 1 হবে অবশ্যই। আর এখানে যেহেতু এক কম থাকে, তাহলে xn + 1 এর থেকে যদি এক বাদ দেই, শুধু x1 থাকবে। এই যে xn আছে, xn মাইনাস এই যে ফাংশনের ভিতরে xn একটা পয়েন্ট, তার ডেরিভেটিভ। এই যে ফর্মুলাটা তোমরা দেখতেছো, x of n + 1 = xn minus f of xn ভাগ ডেরিভেটিভ অফ xn, এটাকে বলা হয় নিউটন র্যাফসন ফর্মুলা। এটা হচ্ছে নিউটন র্যাফসন ফর্মুলা, মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, সরাসরি একটা পয়েন্ট বসবে, তার থেকে বিয়োগ যাবে একটা ফ্র্যাকশনাল ভ্যালু, সেটা হচ্ছে ওই পয়েন্টের ফাংশন এবং তার ফাংশনের ডেরিভেটিভ। এখানে একটা পয়েন্ট, ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু, দেন হচ্ছে ফাংশনাল ডেরিভেটিভ, ফ্র্যাকশন করে যে ভ্যালুটা আসবে সেটা আবার ওই পয়েন্ট থেকে বিয়োগ যাবে, তারপরে দেন যেটা হবে সেটা আমরা ওই তার পরের পয়েন্টের ভ্যালুটা পাবো, xn+ পাবো, ঠিক আছে। তো তারপরে দেখো ফর্মুলাটা কি আছে, মোটামুটি ফর্মুলাটা এটাই শেষ, আমরা ম্যাথ করবো শুধু এই ফর্মুলাটা দিয়ে। পরীক্ষায় যদি ধরা হয় যে নিউটন র্যাফসন মেথডের ফর্মুলাটা বলো, তোমাদের এটা মুখস্থ বলতে হবে, মুখস্থ না বললে বুঝায় বলতে হবে যে মানে আসলে এখানে কি, এটা কিন্তু এটা প্রিভিয়াস পয়েন্ট, এটা তার পরের পয়েন্ট, পরের পয়েন্টটা পাইতে গেলে এই কাজগুলো করতে হবে। আর এটা যদি আমি ম্যাথমেটিক্যালি কোনো ভেরিয়েবল দিয়ে বলি, তাহলে এইভাবে বলতে হবে, যে এক্স দ্বারা বললে এভাবে, ওয়াই দ্বারা বললে ওয়াই দিয়ে, যেভাবে বলা যায় আর কি। আচ্ছা, এখন হচ্ছে তারপরে একটু এমনি থিওরামের প্রমাণের সাথে কিছু কন্ডিশন নিয়ে আলোচনা করছে। থিওরাম মোটামুটি শেষ, এই যে এই পর্যন্ত শেষ। তারপরে একটু আলোচনা আছে, দ্য নিউটন র্যাফসন ফর্মুলা ক্যান বি রিটেন, এইভাবে লেখা যায় x = phi of x, অ্যানাদার একটা ফাংশন। তখন আমরা এই যে xn প্লাস এর জায়গায় phi of x ইউজ করবো, আর xn এর জায়গায় x ইউজ করবো, মানে xn যেখানে আছে সব জায়গায় আমরা x ইউজ করবো, আর এইটার জায়গায় মানে নতুন এটা phi of x অ্যানাদার ফাংশন ইউজ করবো। তারপরে আমরা কি করব, এটাকে ডেরিভেটিভ করবো, বোথ সাইড ডেরিভেটিভ করবো। তো ডেরিভেটিভ যদি করি, এই পাশে ডেরিভেটিভ করলে দেখো, লক্ষ্য করো, এই যে বাম পাশে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, এই যে ডেরিভেটিভ এরকম হবে, কারণ এখানে যেহেতু x ভেরিয়েবল আছে, তার মানে x রে x করলে মানে আলাদাভাবে আর করতে হয় না, তাহলে এই ফাংশনের সরাসরি ডেরিভেটিভ ফর্ম, উপরে যে একটা টান প্রাইমের মতো, এটাকে ডেরিভেটিভ ফর্ম বলে। মানে হচ্ছে এটা যদি আমি ভাঙাইতে চাই, বিস্তারিত বললে d∅/dx হবে। তো সেটাকে সংক্ষিপ্ত ফর্মেটে আমরা এইভাবে বললাম, এই যে ইকুয়াল টু দেন দেখো x রে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 1 হয়, এটা কি তোমরা বুঝো? x রে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এটা কিন্তু অবভিয়াসলি 1 হবে। জি এখন স্যার। তোমরা যেহেতু আমাকে কোনো কোশ্চেন করতেছো না, আমি ধরে নিব সবাই বুঝতে পারতেছো, কারণ কোশ্চেন না করলে আমি তো বুঝতে পারবো না যে কে বুঝতে পারতেছে না। তাহলে a মাইনাস a মাইনাস, তখন আমরা এই যে এটা হচ্ছে u ভাগ v এর ফর্মুলা, আমরা যখন অন্তরীকরণ করছি ইন্টারমিডিয়েটে, তখন u ভাগ v এর একটা ফর্মুলা পাইছি, আবার গুণ অবস্থায়ও পাইছি। গুণের ফর্মুলা, ভাগের ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ছিল যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা, অনলি ওয়ান মানে x, আর যখন x হয় দুটো একবারে ছিল, তখন কিন্তু অন্যরকম ফর্মুলা হয়ে যায়। এখানে কিন্তু দেখো পার্শিয়াল না, সিঙ্গেল ডেরিভেটিভ, মানে একটা ভেরিয়েবল। তো সেই ক্ষেত্রে আমাদের রুল ছিল নিচে হবে, নিচে যেটা থাকবে তার স্কয়ার হইতো, তারপরে ফর্মুলাটা আমি বলতেছি, নিচে যেটা থাকতো তার স্কয়ার হইতো, আর উপরে হইতো কি, নিচে যেটা থাকবে সেটাকে হুবহু করে মানে উপরেরটাকে ডেরিভেটিভ করতাম, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচেরটা মাইনাস, আবার নিচে মানে উপরেরটা রেখে নিচেরটাকে ডেরিভেটিভ, মানে মোট কথা এখানে মাইনাস হবে, আর এখানে হবে নিচেরটাকে রেখে দিয়ে উপরটাকে ডেরিভেটিভ। নিচেরটা মানে কি, নিচেরটা মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এই যে ফার্স্ট ডেরিভেটিভকে রেখে দিলাম, আর উপরেরটা হচ্ছে ফাংশনাল, তাকে ডেরিভেটিভ করলে f প্রাইম x হবে, দেন হচ্ছে মাইনাস।
তারপর হচ্ছে যে ফাংশনটা রেখে দিলাম, নিচেরটা যে এফ প্রাইম ছিল সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। সেটাকে ডেরিভেটিভ করলে যেহেতু এখানে ফার্স্ট ডেরিভেটিভ আছে এক্স এর সাপেক্ষে কি করতেছি, তাহলে কোনো সমস্যা নেই, এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ। এখন আমাকে বলো তোমরা কি এই ফর্মুলা বুঝতে পারছো, যে ইউ ভাগ বি এর যে ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা মনে আছে? মনে না থাকলেও তো এখান থেকে বোঝা যায়, নিচে যেটা থাকে তার স্কয়ার, তারপরে নিচেরটা হুবহু উপরেরটাকে ডেরিভেটিভ মাইনাস, উপরেরটাকে রেখে দিয়ে নিচেরটাকে আবার ডেরিভেটিভ, এটা তার ফর্মুলা। এখন যদি কেউ ফর্মুলা জানতে চাও আমি ফর্মুলাটা বলে দিতে পারি, তোমাদের লিখে নিতে হবে, কারণ আমি তো এখানে লেখা সম্ভব না। যেহেতু কেউ কোনো কিছু বুঝতেছো মানে বলতেছো না, তার মানে তোমরা সবাই জানো। পরবর্তীতে কিন্তু যখন আমি প্রেজেন্টেশন নিব, ভাইভা নিব, তখনই আটকে যাবো, বুঝতে পারবো যে তোমরা আসলে ক্লাসে বুঝছো না ফাঁকিবাজি করছো। আচ্ছা, স্যার আপনি বলেন ফর্মুলাটা যেটা বলতে আচ্ছা চাইলেন। আচ্ছা, ফর্মুলাটা বলবো, মানে আমি বলছি ফর্মুলা তো এখানে দেওয়া আছে। এখন জেনারেল ফর্মুলা যদি কারো মাথায় না আসে যে স্যার আমি তো ইন্টারমিডিয়েটের ফর্মুলা এখন বই নাই, আপনি যদি ফর্মুলাটা বলতেন আমি লিখে নিতাম, তো এরকম তো কেউ বলে না, এই জন্য বলি নাই। এখন একজন বলছে, আমি কি বলবো? স্যার বলেন। বাম পাশে লিখতে পারো ডি বাই ডি এক্স ব্র্যাকেটে ইউবি, ইউ ভাগ বি, ও আচ্ছা বাই এইটা। ডি এক্স ব্র্যাকেটে ইউ ভাগ বি, ঠিক আছে, সমান সমান দাও, সমান সমান দিয়ে একটা টান দাও, ওই যে এরকম একটা টান, দাঁড়াও আমি মার্ক করে দিচ্ছি তাহলে বুঝতে সহজ হবে। মার্ক তো, আচ্ছা আমি বলতেছি প্রথমে ডি বাই ডি এক্স ব্র্যাকেট, ডি বাই ডি এক্স দিয়ে এরকম একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেটের ভিতরে লেখো ইউ ভাগ বি, ঠিক আছে, ইউ ভাগ বি লেখো, তারপরে সমান সমান, জি স্যার। এই যে সমান সমান দাও, সমান সমান এরকম সমান সমান দিয়ে আবার টান দাও একটা, এরকম একটা হ্যাঁ টান দাও। তারপরে নিচে, নিচে যে কাজটা করবা তোমার হচ্ছে আহ নিচে তো কি থাকবে, ভি ধরছো না তুমি নিচে ভি, তাহলে ভি স্কয়ার হবে, ঠিক আছে, বুঝো না, এবার ভি স্কয়ার হবে। হ্যাঁ নিচে স্যার। যদি ভি ধরে থাকো, এই যে এখানে যদি ভি কল্পনা করে থাকো তাহলে ভি স্কয়ার হবে, ঠিক আছে। আর উপরে দাও ডিডি এক্স অফ ভি, বুঝতে পারছো? উপরে যে এখানে ডি, আমি তো মাউস দিয়ে লেখাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, ডি আর এখানে ডি এক্স আর এখানে তোমার ভি লিখতে হবে, ভি, এই যে এখানে ভি লিখতে হবে, আসলে এইটার মতোই, যে এটার মতোই। স্যার এ ইউভি কে, সূত্র তাই তো? হ্যাঁ শুনতে পাচ্ছ আমার বুঝতে কথা? পারছি। হ্যাঁ স্যার। বুঝতে পারতেছি না আমি, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি কোন পর্যন্ত বলছি তুমি কি সেটা বুঝতে পারছো? জি স্যার। লেখ, কি লেখছো বলো তো? স্যার ওই যে বললেন ডি বাই ডিএক্স তারপরে ব্র্যাকেটের মধ্যে ভি ইউ বাই ভি। শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা তোমার কথা আমি বুঝতে পারতেছি না কেন, আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে আমি বলছি বাম পাশে ডিডি এক্স অফ ইউ ভাগ বি ইকুয়াল টু, নিচে হবে ভি স্কয়ার, উপরে হবে ডিডি এক্স অফ ভি মাইনাস, সরি মাইনাস না, ওই যে উপরে ইউটা থাকবে আর কি, ইউকে রেখে, তুমি কি বুঝতে পারছো? বুঝলে তো নিজের মতো করে লেখা উচিত, যেহেতু এখানে দেওয়া স্যার আছে। স্যার স্যার বুঝতে পারছি, লেখার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেওয়া আছে, কারণ অনলাইনে আসলে যদি একটু বললেই বুঝতে হবে, ডিটেলস বলা কখনো সম্ভব না। মানে তোমার যারা এই এর সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদেরকে একটু বললে বুঝে যাওয়ার কথা, এত ভাঙে তো বলা সম্ভব না। স্যার স্যার তো এটা আচ্ছা কি ঠিক আছে, ইউ ভাগ ভি হ্যাঁ ইউ ভাগ এটা ভির ওই ফর্মুলা ফর্মুলাটা নাকি? করছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি ডিফারেন্স। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যদি আমার, আমি তো বলছি তোমার, তুমি যদি লিখতে মানে পারো না যেহেতু, তুমি দেখে নিবে ইউবির ফর্মুলা, ইউ ভাগ ভির ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। অনার্সে যারা পড়ে ম্যাথমেটিক্স তারা যদি ফর্মুলা না জানে তাহলে এর চেয়ে লজ্জার কিছু তো হইতে পারে না। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে এটা সিম্পল একটা ক্যালকুলেশন, সিম্পল একটা ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন করে এটা নিয়ে আসবা তোমরা, হ্যাঁ যাদের আসবে না আমাকে পরে ক্লাসে বলবা, কারণ এটা তোমরা অনার্সে পড়ে করতেই হবে, মানে তোমাদের এটা করতে হবে, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, খুবই ইজি একটা ক্যালকুলেশন, লসাগু নিলেই হয়ে যাবে, ঠিক আছে, এটা আসবে। তো এইটা নিয়ে তারপরে ফাইনালি কমেন্ট, আমি যখন অ্যাসাইনমেন্ট করতে দিব তখন এই যে স্ক্রিপ্ট, যেখানে স্ক্রিপ্ট করে এখানে তোমার বিস্তারিত লিখে দিতে হবে, আমার মতো করে লিখলে হবে না। আচ্ছা, তারপরে দেখো যে এই টার্ম পর্যন্ত আসছি, এই যে আমরা এই টার্ম পর্যন্ত আসছি, আমি বলছি এখানে লসাগু নিলে এই টার্মটা চলে আসবে, একটা বা দুইটা লাইন আছে সেখানে স্ক্রিপ্ট হয়েছে, তো সেই লসাগু নিলে খুব ইজিলি কাটাকাটি করে এই টার্মটা আসে। দেন হচ্ছে যে উই নো দ্যাট ইটারেটিভ মেথড ইজ কনভার্জেন্ট হোয়েন, কনভার্জেন্ট হবে যখন এই যে ফাই অফ এক্স, ফাই অফ এক্স মেইন ফাংশন,
লেস দেন 1 এই কন্ডিশনে যে ফাই অফ এক্স, ঠিক আছে। আর দেখো এখানে কি ফাই অফ এক্স ঠিক আছে কিনা, এখানে তো হওয়ার কথা ফার্স্ট ডেরিভেটিভ হওয়ার কথা। আচ্ছা এখানে আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ হবে, এখানে ফাই অফ এক্স দেওয়া। তারপরে তোমরা একটু দেখবা, ঠিক আছে, আমার তো এই ক্লাস লেকচার স্যারের এইভাবে ছিল, আমার কাছে মনে হচ্ছে এটা ফার্স্ট ডেরিভেটিভ হবে। উই নো দ্যাট দ্য ইটারেটিভ মেথড। তোমরা যে ক্লাস করো তোমরা কি খাতা কলম নিয়ে বসো? জি স্যার। হ্যাঁ, অনেকে আছে এমনি হয়তো বা কোনো গুরুত্ব নাই, খাতা কলম কিছুই নাই, ম্যাথের ক্লাস করতে আসছে। এই যে কারেকশন করে দিচ্ছি, এখানে ফার্স্ট ডেরিভেটিভ হবে। উই নো দ্যাট ইটারেটিভ মেথড is convergent when first derivative less than 1 with the sufficient condition for the converse of the Newton-Raphson formula is that এই কন্ডিশনটা যদি ফলো করে তাহলে এটা আমরা কি পাইছি, এটা অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ, কারণ আমরা এখানে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু দিস ফাংশন এই টার্মটা পাইছি, তো অবভিয়াসলি এখানে ফার্স্ট ডেরিভেটিভ হবে, এই জায়গায় ফার্স্ট ডেরিভেটিভ। অন্যথায় আমি এই মানটা কিভাবে বসাবো, এই যে নিচে দেখো, যদি এখানে ফার্স্ট ডেরিভেটিভ না হবে তাহলে এই মান কোথা থেকে পেলাম, এই মান তো ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু মানে ফাই এর যে ফাংশন তার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু আমরা এটা পাইছি। এই যে উপরে দেখো, এই যে এই জায়গায় এই যে ফাই অফ এক্স না, এখানে ফার্স্ট ডেরিভেটিভ করবে, এই জায়গায় এই মানটা বসেছি লেস দেন 1, তারপর আর গুণন করে দিচ্ছি, আর গুণন করে দিচ্ছি একটা, এই যে দেখো এই টার্মটা ওই পাশে চলে গেছে, স্কয়ারের টার্মটা লেস দেন আছে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। মানে আসলে আমার হচ্ছে যে এই যে নিচের লাইনটা নিউটন র্যাফসন মেথডের একটা কন্ডিশন, শর্ত, ফাংশনাল একটা শর্ত, সেটা দেখানোর জন্য পরে আলোচনাগুলো করা হয়েছে। মানে ফাই অফ এক্স এনাদার একটা ফাংশন নিয়ে আসা হয়েছে এই কন্ডিশনটা আলোচনা করার জন্য। এটা একটা কন্ডিশন, দেখো এখানে কিন্তু ফাই নাই, ফাইকে ভেনিশ করে দেওয়া হয়েছে, আবার কিন্তু এফ ফাংশনটাই চলে আসছে, এই যে এফ ফাংশন মাল্টিপ্লাই আকারে আছে তার সেকেন্ড ডেরিভেটিভ অ্যাবসলিউট ভ্যালু লেস দেন এত, এটা একটা শর্ত না। দেখো আমি একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যদি স্কয়ার করি তার অ্যাবসলিউট ভ্যালুটা বড় হবে কার থেকে, যে ফাংশন এবং ফাংশনের ডেরিভেটিভের মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসবে তার থেকে এই যে এই ভ্যালুটা বেশি হবে, তাহলে এটা একটা শর্ত না, অবশ্যই একটা ইম্পর্টেন্ট শর্ত। তাহলে তোমার এইখানে এটা বুঝতে হবে। এটাও ভাইবা ধরার মতো একটা কোশ্চেন, যে নিউটন র্যাফসন মেথডের ফর্ম মানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আলোচনা করো। এটা একটা কন্ডিশন, তোমার এই কন্ডিশনটা বলে এক্সপ্লেইন করে দিতে হবে যে স্যার এরকম এটা, এটার মানে হচ্ছে আমরা তো ফাংশন মানে তো যে কোনো একটা সমীকরণ বা নন লিনিয়ার ইকুয়েশন, তো এখানে ফাংশনাল ভ্যালু দ্যাট হচ্ছে তার সেকেন্ড ডেরিভেটিভ মাল্টিপ্লাই করে অ্যাবসলিউট করে যা ভ্যালু আসবে, ফার্স্ট ডেরিভেটিভে যদি আমরা অ্যাবসলিউট করে স্কয়ার করি তার চেয়ে বেশি ভ্যালু আসবে। এই জন্য এই যে এটা বুঝতে হবে, যে এটা বড় এটা ছোট, কারণ মাঝে তার চিহ্ন আছে, এই যে চিহ্ন আছে লেস দেন, মানে এটা বড় এটা ছোট। আর এটাই হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন অফ নিউটন র্যাফসন মেথড। ঠিক আছে, এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি। শিলাপা চা নিয়ে আসছেন এখানে রাখেন। আচ্ছা, এই দু একজন বলো তো, তোমরা রেসপন্স করো কেউ, কারণ আমরা অভিযোগ পাইছি এরকম ক্লাসে জয়েন করে সে চলে যায়, অনেকে চলে যায়, তোমার খোঁজ খবর নিতে হবে। 24 জন আছে, এই 24 জনের ভিতরে কারা কারা চলে গেছো? স্যার আসি। স্যার আমি চলে গেছি। সবাই চলে গেছে, যে চলে গেছে সে তো আর কথা বলতে পারবে না। না স্যার আছে আছে। না, অনেকে চলে যায়, মানে চলে যায় বলতে হয়তো বা মিউট করে মানে সে চলে যায় অ্যাটেন্ডেন্সের জন্য just। স্যার মিউট করে ঘুমায় যায়। সেটা হয় কারণ এখন বিকাল টাইমে অনেকের হয়তো বা দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম আসতেই পারে, খাওয়া দাওয়া হইতেছে না। জি স্যার, আমারই তারপরে হয়েছিল বৃষ্টি আসলে তো কোনো কথাই নেই, অনেকে ঘুম চলে আসে, তো মানে এটা হইতেই পারে, ঘুমানোটা স্বাভাবিক। এই জন্য বললাম যে তোমরা আসো কিনা চলে গেছো, এই জন্য আবার নামগুলো আমি স্ক্রল করে দেখতেছি কাদের কি অবস্থা, কারা কারা আছে। আচ্ছা যাই হোক, আর কয় মিনিট আছে? টাইম তো আসতেছে না, টাইম দিতে হবে। আচ্ছা এখন অনেক সময় 10 আছে। মিনিট আছে মনে হয়। আচ্ছা দেখো আমি আবার পরে চলে যাচ্ছি। এখন হচ্ছে যাদের নয়েজ করে না, যাদের বাসায় কোনো সাউন্ড পলিউশনের প্রবলেম নাই, তারা আনমিউট অবস্থা রাখতে পারো। তখন হবে কি, তাদের কথাগুলো আমি শুনতে পাবো, যখন আমি পড়াবো তারা রেসপন্স করতে পারবে, আমি ধরে নিব তারা পড়াটা বুঝতেছে। আমি যে থিওরামটা পড়াইলাম তোমরা কি মানে মাথায় উঠছে থিওরামটা, না আরো পড়াইতে হবে, আর একবার দেখাইতে হবে? যে এখান থেকে আমি পড়ানো শুরু করলাম, বলছি যে এই যে এই পর্যন্ত হচ্ছে নিউটন র্যাফসন মেথডের ফর্মুলা, দেন হচ্ছে আবার একটা কন্ডিশন আলোচনা করার জন্য
ফাই একটা ফাংশন নিয়ে আসা হয়েছে, ফাই ফাংশনটা আবার ভ্যানিশ করে দিচ্ছে, আর এখানে একটা কারেকশন করতেছে, এটা ফার্স্ট ডেরিভেটিভ হবে। এখন আমরা একটা ম্যাথে চলে যাই, দেখো একটা ম্যাথ দেখো। আচ্ছা আমি একটু চাটা চামচ দেখে নিই, একটু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা দেখো, ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন ইউজিং নিউটন র্যাফসন মেথড। মানে হচ্ছে এটা তো এক্স কিউব থাকলে কয়টা রুট আসবে একজন বলো তো? স্যার 3টা। তিনটা। তিনটা, দুইজন বলছে। আচ্ছা আমি একটা জিনিস নোটিস করছি, এই দুইজনই সবসময় কথা বলে, রাশিদুল একজন আর একজন হচ্ছে কন্ট্রোটা ধরতে পারতেছি না, মানে এরকম আছে যে 9 রুল তারপরে আর কত রুল, এই দুইজন কথা বলে মেয়েদের ভিতরে। আচ্ছা দেখো তাহলে তিনটা রুট আসবে, কারণ এখানে এক্স কিউব আছে আর এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। তো আমার সলভ করার জন্য যেহেতু আমি ফর্মুলা দেখছি যে ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করতে হবে, সো আমার যে ফাংশনটা দেওয়া থাকবে আমরা সেই ফাংশনটা হুবহু লিখবো, লিখে সেটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবো। ফার্স্ট ডেরিভেটিভ মানে এক্স এর সাপেক্ষে, যেহেতু এখানে এক্স দেওয়া আছে মানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এর সাপেক্ষে আমার একবার ডেরিভেটিভ করতে হবে। তো এক্স এর সাপেক্ষে একবার কিভাবে ডেরিভেটিভ করে, এক্স কিউব এর ডেরিভেটিভ করলে 3x স্কয়ার হয়, 2x এর ডেরিভেটিভ করলে -2 হয়, আর 5 কে ডেরিভেটিভ করলে কত হয় কেউ বলো তো একজন? 5 কে যদি স্যার, আমি zero। ডেরিভেটিভ করি জিরো জিরো হয় কেন স্যার। হবে? জিরো হবে। স্যার ধ্রুব সংখ্যা স্যার, হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে হচ্ছে 0 হয়। কনস্ট্যান্টে অলওয়েজ আমরা যদি ডেরিভেটিভ করি 0 হয়, বাট ইন্টিগ্রেশনে 0 হয় না, ঠিক আছে? এটা জি জানতে স্যার। হবে। আচ্ছা গুড, এই যে তাহলে আমরা ডেরিভেটিভ বের করলাম। এখন এখানে প্রথমে একটা প্রশ্ন আসবে, চুজিং x not equal to 2 আমরা কিভাবে ধরলাম, আর n হচ্ছে নাম্বার অফ ইটারেটিভ। এখন নাম্বার ইটারেটিভ 0 থেকে এখানে শুরু করলাম। তোমরা যারা সিএসসি তে আছো, সবাই তো সিএসসি তে আছো, তো সিএসসি তে দেখবা প্রোগ্রামিং করার সময় কিন্তু তুমি যখন এই যে ভ্যালু দাও না, যে n equal to 0 থেকে n সংখ্যা পর্যন্ত একটা মানে সিরিজ বা যে কোনো টাইপের কোড করার সময় 0 থেকে কিন্তু বেশিরভাগ শুরু করো, তুমি 0 থেকে শুরু করো না? জি স্যার। কেন বিষয়টা এরকম, n0 মানে প্রথম ইটারেটিভ আর কি, মানে প্রথম যে লুপটা করবে n equal to 0। যদি n equal to 2 হয় তাহলে 1 হয়, বুঝবো সেখানে দুইটা লুপ আছে। n equal to 3 থাকা মানে সেখানে আছে 4টা লুপ, মানে এক বেশি হবে, ঠিক আছে? আর x নট হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে তোমরা আসলে এই ক্ষেত্রে এটা এই পয়েন্টটা প্রশ্নেই দিয়ে দেওয়া থাকবে, কিন্তু এখানে দেওয়া নেই। দেখো পরের ম্যাথটা দেখো, এই দেখো x নটটা কিন্তু দেওয়া আছে 3.1416, দেখছো? পরের ম্যাথে কিন্তু ওই পয়েন্টটা দেওয়া আছে x নট ইকুয়াল টু 3 এত, আর আমরা এখন যে ম্যাথটা করতেছি সেখানে ধরে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাকে এভাবে পড়াইছে যে এটা চুজ করে নিতে হবে। আমার কোশ্চেন হচ্ছে আমি কিভাবে চুজ করবো যে x নট ইকুয়াল টু কত হবে? আমার বোঝার উপায়টা কি? সেটা বোঝার উপায় হচ্ছে আমি এটার ক্যালকুলেটরে এটার আনুমানিক একটা ভ্যালু বের করবো, যেগুলো রিয়েল ভ্যালু আছে সেগুলো দিবে আর কি। এটার ভিতরে যদি একটা রিয়েল ভ্যালু থাকে, অবশ্যই একটা রিয়েল ভ্যালু থাকবে, থাকলে সেটা আমরা ক্যালকুলেটরে বের করে তখন অবশ্যই যে ফ্র্যাকশনাল আসে এই ফ্র্যাকশনের আশেপাশে আমরা একটা পয়েন্ট কল্পনা করব। সে ধরো যদি আনসার আছে তোমার 2.5, তুমি 2 ধরলা, ঠিক আছে? যদি আসে 3.25 তাহলে 3 ধরলা, মানে একটু কম করে একটু ধরলা, এভাবে চয়েস করবা। এই চয়েসের বিষয়টা বুঝতে পারছো রাশিদুল? স্যার আরেকবার বলেন। হ্যাঁ তোমার প্রশ্নটা বলো। আমি যা বলছি সেটাই আরেকবার বলবো না? না, তোমার কোনো বলতেছি তো কি বুঝো নাই সেটা প্রশ্ন করো। 2 ধরাটা, 2 ধরাটা স্যার। আমি আবার বলতেছি, মানে কিভাবে আমরা x not equal to 2 পাইলাম সেটা ধরার সিস্টেমটা কি সেটা আমি আবার বলতেছি। সেটা হচ্ছে আমরা যে ফাংশনটা দেওয়া আছে x কিউব মাইনাস 2x মাইনাস 5, এটা আমরা ক্যালকুলেটরে তার মানগুলো বের করব। এখন ইমাজিনারি গুলো তো হবে না, সেগুলোর ভিতরে অবশ্যই একটা রিয়েল ভ্যালু থাকবে। এখন রিয়েল ভ্যালুটা আমরা কি করব, সেই রিয়েল ভ্যালুটা যদি 2.5 আসে তাহলে x নটটা আমরা 2 ধরবো। যদি রিয়েল ভ্যালুটা 3.75 আসে তাহলে আমরা সেই x নটটা ধরবো 3, মানে কাছাকাছি একটা ভ্যালু ধরবো, চুজ করব। তার মানে যে আনসার ওইটাই এরকম তো না, চুজ করা ওইটার কাছাকাছি। এটা তোমরা ক্যালকুলেটরে হেল্প নিবে বা নিজে নিজে মিডল ফ্যাক্টর করেও বের করা যায়। সেটা বের করে আমরা নিউমেরিক্যালি তখন ক্যালকুলেশনটা দেখাবো, ঠিক আছে? আর n equal to 0 মানে প্রথম স্টেপ। এখন দেখো চুজ কিন্তু আমরা করে ফেলছি, আর এটা বেশিরভাগ এই চুজটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকে অনেক সময়, যেমন পরের ম্যাথটাতে কোশ্চেনে দেওয়া আছে, ওই চুজটা কোশ্চেনে দেওয়া আছে। এখন দেখো
আমরা যেহেতু চোজ 2 করছি, আজকে তো অনেক উপস্থিতি। 26 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, f of x naught, এই x naught এর জায়গায় আমরা 2 ধরলাম, তাহলে 2 এর জন্য কি করব? একটা ফাংশনাল ভ্যালু বের করব। এই যখনই আমি ফাংশনাল ভ্যালু বলবো তোমরা এক কথায় বুঝে যাবা ওই পয়েন্টটা ওই ফাংশনে বসালে তার মানটা কত আসবে, ঠিক আছে? এখন আমি যদি বলি এখানে বসাও, এটা ক্যালকুলেশন করে, এটা অনেক টাইম লাগবে। মানে x naught যদি 2 হয় তাহলে ফাংশনাল ভ্যালু -1 হবে। তোমরা কি বুঝতে পারছো? আর দেখো, যেহেতু সমীকরণ পাই যে আমাদের মেইন ফর্মুলাটা এখানে একটু সময় নিয়ে বুঝাইতে হবে মনে হচ্ছে, বুঝতে পারতেছ না তোমরা? আমার ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে? এখানে x নট কল্পনা করতে হবে। আমি x নট তো কল্পনা করে বসে আছি 2। এখন 2 কে আমার কাজে লাগাইতে হবে। এই যে এই জায়গায় 2 বসাবো, এই জায়গায় 2 বসাবো, এই জায়গায় 2 বসাবো। এখন প্রশ্ন, এই জায়গায় 2 বসালে ফাংশনাল ভ্যালু আসবে না? মানে f of x তো একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে x³ - 2x - 5। তার মানে কি এই x নট মানে হচ্ছে 2, আমার 2টাই যে এখানে বসাইতে হবে এই x এর জায়গায়। তো আমি এখানে নিচে বসাইছি, বসায় মান পাইছি -1। এই যে দেখো -1। তারপরে নিচে আবার ফার্স্ট ডেরিভেটিভ x নট, তাহলে এইখানে x নট ডেরিভেটিভ বসাতে হবে। তো ডেরিভেটিভ ফর্ম কি 3x² - 2। এই দেখো 3x² - 2। তাহলে আমি কি করব? আমি এখানে বসালাম, এই যে এই জায়গায় বসে আমি আরে আর এই যে এখানে এই মানটা পাবো, এই যে 10 পাবো, 10 পাবো, ঠিক আছে? কখন পাবো? যখন ফার্স্ট ডেরিভেটিভে x নট এর জায়গায় 2 বসাবো। তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা অলরেডি পেয়ে গেছি যে x নট এর মান হচ্ছে 2, এই মাইনাস এই মাইনাস, f of x নট এর মান পাইছি -1। এই যে দেখো এটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি আমরা, এই যে ব্র্যাকেট -1, ঠিক আছে? এই যে -1। তারপরে নিচে f from x নট এর মান +10, +10। এখন মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 + 1/10 আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.1, ঠিক আছে? এই দেখো 2.1 কিন্তু পেয়ে গেছি। এখন বলো তোমরা কি এটা বুঝতে পারছো? স্যার জি স্যার। এটা বোঝা মানে তোমার পুরো ম্যাথই বুঝবা। সবচেয়ে সহজ হচ্ছে এই মেথডটা মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে। তার জলের মতো পরিষ্কার। তারপরে 2 মিনিট পরে কিন্তু টাইম আউট হয়ে যাবে। পরে দেখো পরেরটা। স্যার আবার কি জয়েন দিব? হ্যাঁ অবশ্যই আবার জয়েন দিতে হবে, কারণ 2 মিনিট পরে যখন টাইম আউট হয়ে যাবে জয়েন না দিলে তোমরা এই ম্যাথটা অন্তত শেষ করি ভালোভাবে। জি স্যার। তোমাদের কি আজকে আরো ক্লাস আছে না পরে? স্যার ক্লাস নাই আজকে আর? আছে। এটাই কি ধরু, আমি স্টপ করে দিয়ে আবার নতুন করে জয়েন করতেছি, অ্যারেঞ্জ করতেছি, ঠিক আছে?